হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসে, একটা সুন্নতকে আমল করে, সে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকবে। এজন্য আমরা যখন মসজিদে আসবো, মসজিদের কিছু আদব আছে, নামাজের কিছু আদব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত যারা নামাজের প্রতি বেখেয়াল। এজন্য আমাদের নামাজের প্রতি খেয়াল রাখতে হবে। এক নম্বর কথা হচ্ছে, আমরা যখন মসজিদে আসবো, যদি আমাদের দেরি হয়ে যায়, যে যেখানে স্থান পাবো সেখানে বসে পড়বো, কারো গায়ের প্রতি আসবো না। এ কথাই বলছে আজকের খতিব সাহেব। এবং নামাজ শেষ হয়ে গেলে অনেক সময় আমরা দেখি তাড়াহুড়া করে চলে যায় নামাজের সামনে দিয়ে। হাদিসে আছে যে নামাজের ফজিলত বা গুরুত্ব কেউ যদি জানতো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর শব্দ 40 শব্দ ব্যবহার করছে হাদিসে। যদি এটা নামাজের যে গুরুত্ব বা ফজিলত যদি এটা মানুষ বুঝতো, তাহলে 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর দাঁড়ায় থাকতো সামনে। আমরা তো এখন এদের দেখে দেখে আমরা এগুলা করতেছি, এই জন্য আমরা একটু সতর্ক থাকবো। 2 নম্বর কথা হচ্ছে যে দরজাগুলো আমরা বন্ধ করবো না। যখন খুতবা চলে, গত সপ্তাহে বলছি খুতবা শোনার যে আদব, চুপ করে শুনতে হবে এবং এই দরজা বন্ধ করবো না। আর যে পানি আমরা যারা খাই, পানি খাবেন সমস্যা নেই, কিন্তু এখানে সেখানে ফেলাবেন না বোতলগুলা। এরা মসজিদের আদব না। কিন্তু আত্মগুরু শাস্ত্রুল ইমান, হাদিসে আছে পবিত্রতা ইমানের অঙ্গ। তো এগুলো আমরা সবাই জানি। অনেকে একেবারে টয়লেটের ভিতরে ফেলাই রাখে। এগুলো আমাকে বলছে, তাই আমি বলতেছি, আমার পক্ষ থেকে বলতেছি না। এই জন্য আমরা সবসময় খেয়াল করবো। অনেকে নাকের ময়লা মসজিদে ফেলান, নোক এগুলা এসে মসজিদে ফেলান, এগুলো উচিত না। কারণ মসজিদের আদব আছে, মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে। এই হাদিস তো অনেকে শুনছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক মহিলা মসজিদে ঝাড়ু দিতেন। তো ওনার মৃত্যু যখন হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি জানেন নাই, পরে তার কাছে সংবাদ আসছে। যখন উনি ওনার কবরের পাশে গেলেন, ওই মহিলাকে জান্নাতে দেখতে পাইলেন। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন আমল তাকে জান্নাত দিছে? রাসূল সাল্লাল্লাহু বললেন যে সে মসজিদ থেকে কি ময়লা উঠায় ফেলতো, ঝাড়ু দিত, এই জন্য ওই ছিল আল্লাহ তাকে জান্নাত দিছে। এই জন্য আমরা মসজিদে আদব ঠিক করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আলাইকুম ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Allah